আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি যে মুফতি কায়েম সাহেব হুজুর ওনার ভাইয়ের বিরুদ্ধে কেন কোনো ফতোয়া দিচ্ছে না, এবং মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর ওনার ভক্তদেরকে আস্তে আস্তে কোন পথে নিয়ে যাচ্ছে, এবং নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী এনাদের পেছনে যে সমস্ত মানুষ ঘুরছে ছুটছে তাদেরকে কোন পথে নিয়ে যাচ্ছে, ভালোর দিকে না খারাপের দিকে, সেটাই আপনাদেরকে আজকে স্পষ্ট করবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আজকে। চলুন শুরু করা যাক। শুরু করার আগে বলবো, এই ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, এই গোটা পশ্চিমবাংলার মানুষ এই ভিডিওটা দেখেছে। আব্দুল মাতিন সাহেব হুজুর দেখছেন স্টেজের উপরে কেমন গান দিচ্ছে, সেখানে আব্দুল মাতিন সাহেব হুজুর বসে বসে দেখছে, কিভাবে দেখছে দেখুন। এখানে কিছু প্রশ্ন আমাদেরকে তুলতেই হবে। আচ্ছা, আব্দুল মাতিন সাহেব হুজুর এই যে স্টেজে যে ড্যান্স হচ্ছে সেখানে যে দেখছে ব্যানারে বড় করে লেখা আছে মুফতি আব্দুল মাতিন সাহেব। এবার আপনাদেরকে কিছু কথা বলি। মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর জলসার মাহফিলে যেখানে গিয়েছে নিশ্চয়ই এই যে গান বাজনা ড্যান্স এইসবের বিরোধী অবশ্যই ফতোয়া দিয়েছে, অবশ্যই এইসব থেকে বিরত থাকতে বলেছে হুজুর, অবশ্যই বলেছে। শুধু তাই না, এই আব্দুল মাতিন সাহেব হুজুরের এই সমস্ত শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী কাজ থেকে বিরত থাকতে তো বলেছে, এবং কিছু মানুষ হলেও এই সমস্ত হুজুরের বক্তব্য জলসা উপদেশ শোনার পরে অনেক মানুষ এই সমস্ত খারাপ কাজ থেকে তারা বিরত ছিল, নিশ্চয়ই ছিল, সবাই না হলেও কিছু পার্সেন্ট হলেও ছিল বিরত এই সমস্ত কাজ থেকে। তারপরে হুজুর রাজনীতির ময়দানে আসবার পরে তিনি কি এনার ভক্তদেরকে কি বলেছে যে আমি যেখানে প্রোগ্রাম করব রাজনৈতিক প্রোগ্রাম আপনারা কেউ আসবেন না? নিশ্চয়ই বলেনি এটা, বরং এটাই বলবে, সকলেই বলবে যে অমুক দিনকে অমুক জায়গায় আমি আসছি, আমার ভালোবাসার মানুষদেরকে বলবো সকলে উপস্থিত থাকার জন্য। নিশ্চয়ই বলবে এই কথাটা, থাকবেন না এই কথা তো বলবেন না, আসবার জন্য আবেদন করবে, আসবার জন্য ভক্তদেরকে বলবে। তাহলে যে সমস্ত ভক্তরা এই নাচ গান এই সমস্ত কিছু এই হুজুরের বিগত দিনের বক্তব্য শুনে নাচ গান এসব শরিয়ত বিরোধী ইসলাম বিরোধী কাজ থেকে যারা বিরত ছিল তাদেরকে আহ্বান করা নিশ্চয়ই হয়েছে এই হুজুরের মাধ্যমে। তাহলে হুজুরের ভক্তরা সেখানে এসেছে, আসবার পরে তাদেরকে কি দেখানো হয়েছে, যে হুজুর কিনা মানা করতো এই সমস্ত কাজ কারবার থেকে বিরত থাকার জন্য, আর সেই হুজুরের পরিচালনায় পড়ে সেই হুজুর ওই ভক্তদেরকে ডেকে এনেই এই সমস্ত শরিয়ত বিরোধী ইসলাম বিরোধী কাজ ওনার ভক্তদেরকেই দেখতে হচ্ছে এই হুজুরের মাধ্যমে। তাহলে বলুন, এই সমস্ত হুজুররা সমাজকে কোন পথে নিয়ে যাচ্ছে? রাজনীতির ময়দানে সবেমাত্র কয়েকদিন হলো হুজুর এসেছে, আসবার পরেই শুরুহাত যদি এইভাবে হয় এটা তো লজ্জার বিষয়। হুজুর রাজনীতিতে জয়েন করার পরেই নমস্কার নিচ্ছে, মানে নমস্কার নিয়ে শুরু করেছে। এবার বলুন, একজন আলেম, এই হুজুরের হাজারো ভক্ত আছে, তাদের কাছে কি মেসেজ যাচ্ছে যে মনে হয় নমস্কার নেওয়া যাবে, আর দুদিন পরে ওই সমস্ত হুজুরদের ভক্তরাও তো নমস্কার নেবে না? যে যাকে ফলো করে সে তাকে অনুসরণ করবি, যে যারা ভালোবাসে তার তো অনুসরণ করবি, এটা স্বাভাবিক ব্যাপার। তাহলে এই হুজুর এনার ভক্তদেরকে কি শেখাচ্ছে, কোন দিকে নিয়ে যাচ্ছে? নমস্কার কি সত্যি নেওয়া যাবে? नमस्ते नमस्ते के क्या मानी है भाई साहब, आप बोल सकते हैं? नमस्ते मतलब मैं सर झुका के मैं आपको नमन करता हूं। हाँ, सर झुका के आप मुझे नमन करता हूँ। सर झुका के मुझे नमन करना शिर्क है, हराम है, प्रोहिबिटेड है। सामने सर नहीं झुका सकते, सर झुकाना चाहिए तो सिर्फ खुदा के सामने। এ থেকে আপনারা কি বুঝলেন? মুফতি সাহেব নমস্কার করলে, মানে মুফতি সাহেব অন্য কোনো মানুষের কাছে যদি মাথা ঝোঁকে, বা মুফতি সাহেব অন্য কোনো মানুষের যদি ইবাদত করে, যাকে ন্যায় যেটা বললো না, যদি সেগুলো করে, মুফতি সাহেবের জন্য কি জায়েজ? মুফতি সাহেব কি ইসলাম থেকে বেরিয়ে যাবে না? আল্লাহ ছাড়া কারোর কাছে যদি মাথা নত করে বেরিয়ে যাবে না? মুফতি সাহেবের জন্য কি এটা জায়েজ হয়ে গেল? এই সমস্ত হুজুররা রাজনীতিতে আসার সময় বলেছে যে রাজনীতিটা পরিবর্তন করার জন্য এসেছি। অবশ্যই কথা, এই হুজুররাই পারবে রাজনীতিকে পরিবর্তন করতে, কিন্তু এই সমস্ত হুজুর পারবে? রাজনীতিটা পরিবর্তন করতে এসে নিজেরাই পরিবর্তন হয়ে গেছে, কেন পারবে না এরা? এই সমস্ত হুজুররা কেন রাজনীতিকে পরিবর্তন করতে পারবে না? কেন? আসলে শুনে নিন। কেউ এসে বলতে পারে ভাই আমি তো ভালো, আমি তো খারাপ নয়, বলবেন আপনি ভালো আমিও তো জানি, কিন্তু আপনার গলায় যার বেল্ট আছে সে লোক ভালো নয়, আপনি তো স্বাধীন নয়, আপনি তো গোলাম। শুনছেন? এই হুজুর যাকে ফজা বলে টিটকারে মেরেছিল, ইনি কথাটা কি ভুল বলছে না ঠিক বলছে? মানে আব্বাস সিদ্দিকী ভাই জান, ইনি কি ঠিক বলছে না ভুল বলছে?
আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দিলে বুঝতে পারবেন। কারণ মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব উনিও এক সময় ব্যাপক আন্দোলন করতেন এবং ব্যাপক পরিমাণে প্রতিবাদী ছিলেন, হকের আওয়াজ তুলে ধরতেন। কিন্তু বর্তমান সময়ের আব্দুল মাতিন সাহেব হুজুর আর তখনকার সময়ের সিদ্দিকুল্লাহ সাহেব এক করা যায় কখনো? কখনো এক করা যায়? সিদ্দিকুল্লাহ সাহেবের এত হুঙ্কার, এত প্রতিবাদ ছিল, সেই তুলনায় এখনকার আব্দুল মাতিন সাহেব হুজুরের কিছুই না। তাই সেই রকম সিদ্দিকুল্লাহ সাহেব এই শাসকের দলের সঙ্গে যোগ দেওয়ার পরে, শাসকের বেল গলায় নেবার পরে, সিদ্দিকুল্লাহ সাহেব ক্যাবিনেট মন্ত্রী হওয়ার পরে মদের বিলে সই করেছে। তাহলে যারা সমাজকে পরিবর্তনের আশা দেখিয়েছিল তারাই গোলামির বেল্ট গলায় পরে মদের বিলকে পাশ করে দিয়েছে, মদের বিলকে পাশ করে দিয়েছে। আর তার তুলনায় এই আব্দুল মাতিন সাহেব হুজুর কিছুই না। আর ইনি ওই দলে জয়েন করার সাথে সাথে এনার প্রতিবাদ সব শেষ হয়ে গেল, বরং ইসলাম বিরোধী, শরিয়াত বিরোধী কাজ করা শুরু করেছে এখন থেকে। জেতার আগে, জিতে গেলে এনার দ্বারাই সিদ্দিকুল্লাহর মতো অবস্থা হবে না, এর কোনো গ্যারান্টি নেই, এর কোনো গ্যারান্টি নেই। আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানান। আর যদি কারোর গলায় যদি বেল করানো না থাকে, সে পারবে এই সমাজকে পরিবর্তন করতে। তার প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি, দেখেন। ওরকম লোকের দরকার নেই আমার। ভিসা বাজানো আইনের মধ্যে আছে, আইনের বহির্ভূত কাজ তো। আর বড় ভাইজান কতবার বলে আমাদের এরকম করবে না। এই যারা আছে এই গাড়িতে, তারা সিধে বাড়ি চলে যাও, তার ভোট আমার লাগবে না। যদি মনে হয় আমাদের সাথে যাবে, তাহলে আমাদের যেটা বলবে সেটা শুনতে হবে। লজ্জা করে না? গ্রামের মানুষ আছে, কবরস্থান, মসজিদ, শ্মশান, মন্দির, তার সামনে তোমরা হইয়াই করছো। তাহলে অন্য চোর ডাকাতদের সাথে আমাদের কি তফাৎ রইল? এই গাড়িতে যারা আছে বলে দিচ্ছি, যদি মনে হয় আমাদের সাথে যাবে, তাহলে ডিজে বাজানো বন্ধ করবে। হারামের টাকা তোমাদের চুলকানি বেশি হয়েছে না? এটা করতে গেলে 8-10 টাকা খরচ হয়েছে। এটা কি কাজে লাগবে? মানুষ আরো রাগ হবে এটা বাজালে তোমার দেখলে। বুঝতে পারছেন কাদের দ্বারা এই সমাজকে পরিবর্তন করা সম্ভব? যাদের গলায় গোলামির বেল দেওয়া নেই তাদের দ্বারাই এরকম সম্ভব, অন্য কারুদের দ্বারাই সম্ভব নয়। আর ছোট ভাইজান যে বললো বড় ভাইজান সব জায়গায় মানা করে, সত্যি কি তাই? বড় ভাইজান কি এর আগে মানা করেছে? আসুন দেখি। আল্লাহ যদি কখনো খুশির দিন দেয়, আল্লাহকে ভুলে গান বাজনা যেন বাজাবে না। মনে রাখবে তো, মনে রাখবে তো। হ্যাঁ, কোন আইনে আছে, কোন সংবিধানে আছে যে খুশি করার নামে এটা করতে হয়? আমরা আমাদের স্টাইলে করবো কি? সবাইকে মিষ্টি খাওয়াবো, ফুল দেবো, সবার বাড়ি বাড়ি যাবো। কথা বুঝে আসছে না? নাই যে আজ তুমি আমি বিজয় হয়েছি, কিন্তু গান বাজাবে না। শুনছো? অমুসলিম ভাইয়েরা তারা করতে পারছে, তাদের ব্যাপার। কিন্তু তুমি কি মনে করো? আমি হুজুর আমার মুরিদদের বুঝাবো না, বুঝাবো না। আমার কওমের ভাইদের বুঝাবো না, বুঝাবো না। আয় বলে যাচ্ছি, কেন আল্লাহ নারাজ হবে এমন কাজ এটা বলো করবেন। আল্লাহ কোনোদিন খুশির দিন দিলে কাজগুলো করবেন না, মানা করে গেলাম। দেশের হুজুর যে বলেছিল যে এই ফজা আপনাদেরকে এমন ক্ষতি করবে, বিজেপি RSS যতটা না ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি এই ফজা আপনাদেরকে করবে বলেছিল মাদি সাহেব হুজুর। এটা এবারে বলুন, কে আপনাদের বেশি ক্ষতি করছে? এই সমাজকে কে বেশি ক্ষতি করছে? ইসলামকে কে বেশি ক্ষতি করছে? ইসলামের নামে কলঙ্ক কে? মুফতি সেজে, মাওলানা সেজে ইসলাম বিরোধী কাজ সমাজে প্রমোট করছে কে? আপনারাই ডিসাইড করুন। আরো অনেক কিছু বলার আছে, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এখানেই সংক্ষেপ করছি। আর প্রথমে যে কথা বলেছিলাম যে আব্দুল কাইম সাহেব হুজুর কেন ওনার ভাইয়ের বিরুদ্ধে কোনো ফতোয়া দিচ্ছে না, আপনাদের সামনে খুব তাড়াতাড়ি একটা এপিসোড নিয়ে আসতে চলেছি। ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলে যারা আপনারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন।